আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের তীব্রতায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা হিট অ্যালার্ট আরও 72 ঘন্টা বাড়ানো হয়েছে। রোববার আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ 3 দিন অব্যাহত থাকতে পারে। আর এই চলমান তাপপ্রবাহে গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। বিশেষ করে পাবনা ও সিরাজগঞ্জের খামারিদের দুর্দশা চরমে। ঈদুল আজহাকে সামনে রেখে যারা গরু পালন করছেন তারাও রয়েছেন শঙ্কায়। পাবনার সদর থানার জোত আদম ও ফরিদপুর উপজেলার একাধিক গ্রাম এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন গ্রামে চিত্র এমনটাই। কমে গেছে দুধ উৎপাদন, গরমে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশু। খামারিরা বলেন, এই গরমে সুস্থ রাখতে প্রতিদিন অন্তত 3 বার গোসল করাতে হচ্ছে। গরুর জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ চলে গেলে পড়তে হয় বিপাকে। এই সময় গরুর মোটা তাজা হয়ে ওঠার কথা, সেখানে গরু শুকিয়ে যাচ্ছে। গরমের সঙ্গে সঙ্গে গরুর পালনেরও খরচ বেড়েছে। অতিরিক্ত পানি খেতে দিতে হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শ্রমিকও লাগছে। প্রতিদিন 6 থেকে 7 জন রাখাল কাজ করছেন। পশু খাদ্যের দাম বেড়েছে। প্রতি বস্তা গমের ভুসি 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে সপ্তাহে প্রতিটি গরুর পেছনে 500 থেকে 700 টাকা পর্যন্ত খরচ বেড়েছে। তীব্র তাপদাহে গরুর দুধ উৎপাদন কমেছে। স্বাভাবিক সময়ে যেখানে 20 থেকে 25 কেজি দুধ পাওয়া যেত, এখন 18 থেকে 20 কেজির বেশি পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, দুধ উৎপাদন কমেছে প্রায় 25%। এছাড়া উৎপাদন খরচ বেড়েছে প্রায় 10 থেকে 15%। এতে করে বিপাকে পড়েছেন খামারিরা। দেশে যেসব প্রজাতির গরু পালন করা হয় সেগুলো খরা সহিষ্ণু নয়, যে কারণে অতিরিক্ত তাপে গবাদি পশুর শরীরে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাপপ্রবাহের মধ্যে গবাদি পশুর বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, খামারের ঘরগুলো ঠান্ডা রাখতে হবে। গরুকে প্রতিদিন একাধিকবার গোসল করাতে হবে। কোনোভাবেই যেন গরুর গায়ে তাপমাত্রা বেড়ে না যায়। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews।